আজব একটা দেশে বাস করি, যদি কেউ শুনতে পায় যে একটা মোবাইল চোর ধরা পড়েছে, সাথে সাথে লাঠি নিয়ে এমন পিটাপিটি শুরু করে দেয়, পরে জীবন না বাড়ানো পর্যন্ত সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই লোকটাকে যদি বলা হয় আপনার বাড়ির পাশে যে চেয়ারম্যান আছে 1 টন নয় টনকে টন চাউল চুরি করে খায়, আপনার বাড়ির কাছে যে মেম্বার আছে ওই মেম্বারটা রাস্তা করতে যে 50,000 1 লক্ষ টাকা খায়, আপনি কখনো খবর দিতে পারেন না। এইভাবে ছোট পর্যায় থেকে একেবারে বড় পর্যায় পর্যন্ত বড় বড় চোরের আবির্ভাব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি যে কথা বুঝাচ্ছিলাম, যারা আল্লাহর কোরআনুল কারীমের বিরোধিতা করে এদের শেষ পরিণতি ভালো হয় নাই, অতীতে ভালো হয় নাই, বর্তমানেও ভালো হবে না, ভবিষ্যতেও ভালো হবে না। কথা বলেন ঠিক না? আবু জেহেলের স্ত্রী আবু জেহেলকে বলতেছে, আপনাকে আমি একটা এই রাতের বেলা কেউ যেন শুনতে না পাই এমন একটা কথা বলতে চাই, তবে সত্য হলো আপনাকে রাগ করা যাবে না। আমি লক্ষ্য করেছি আপনি দিনের বেলা ওয়ালিদ ইবনে মুগিরা থেকে শুরু করে মক্কার যত বড় কাফেররা লিডাররা যারা আছে তাদেরকে আপনি গোল মিটিং বসায়া মুহাম্মাদের বিরোধিতা করেন। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, আমি দেখেছি দূর থেকে আপনি বারবার মুহাম্মাদের দিকে তাকান আর তাকান কন্যা। সুবহানাল্লাহ। আপনাকে আমি একটা কথা বলতে চাই, কথাটি হলো আপনি যখন মুহাম্মাদের দিকে তাকান আমি দেখতে পাই আপনার ওই চক্ষুর মধ্যে কি একটা ভালোবাসার ছায়া আমি দেখতে পাই। এর কারণটা কি বলেন? অথচ আপনি এই মুহাম্মাদের বিরুদ্ধে যত শত ষড়যন্ত্র করেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল তার স্ত্রীর কথা শুনে বলতেছে, ওই স্ত্রী গো, মনের কথা তুমি একটা বলেছো, কারণ হলো আমি ভালো করেই জানি মুহাম্মদ যেগুলো কথা বলে এগুলো কথা মিথ্যা নয়। আমি ভালো করেই জানি মুহাম্মদ দুশ্চরিত্র নয়। আমি ভালো করেই জানি মুহাম্মদ মিথ্যুক নয়। মুহাম্মদ যা বলে সব সত্য। কিন্তু সব কিছু যদি আমি মেনে নিই তাহলে আমার ক্ষমতা টিকবে না। স্ত্রীকে ডেকে ডেকে আবু জেহেলের কথা বলতেছে আর বলতেছে, ওই স্ত্রী গো, কেন জানি আমি যখনই মুহাম্মাদের চোখের দিকে তাকায়া থাকি, যখনই মুহাম্মাদের দিকে তাকায়া থাকি ওই মুহূর্তে বারবার আমার মনটা বলে আর একটু তাকাই, মনে একটু প্রশান্তি আসে। মুহাম্মাদের দিকে যখন আরেকবার তাকাই মনে একটু প্রশান্তি আসে। যতই তাকাই মুহাম্মাদের দিকে তাকালে আমার ভালোবাসাটা বেড়ে যায়। কন্যা আল্লাহু আকবার। একথা বলার কারণ হলো আজ পৃথিবীর ময়দানে কোরআনুল কারীমের দুশমন যারা আছে তারাও ভালো করে জানে আলেমরা যেগুলো কথা বলে এগুলো কথা মিথ্যা নয়। আলেমরা যেগুলো আইনের কথা বলে, আল্লাহর কোরআনুল কারীমের আইনের কথা বলে, এই কথাগুলো মিথ্যা নয়। কিন্তু তারা ভালো করেই জানে আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি মেনে নিই তাহলে জুয়া করা যাবে না। আল্লাহর কোরআনুল কারীমের আইনগুলো যদি মেনে নিই তাহলে তল পকেটে টাকা নেওয়া যাবে না, চুরি করা যাবে না। চোর কিন্তু 2 ধরনের থাকে। কয় ধরনের বলেন? চোর কিন্তু 2 ধরনের থাকে। একটা হচ্ছে ছেঁচড়া চোর। কি চোর বলেন? ছেঁচড়া চোর। এই ছেঁচড়া চোরের কাজ হলো ঘরের মধ্যে থেকে মোবাইল চুরি করা। ছেঁচড়া চোরের কাজ হলো পকেট থেকে 200-100 টাকা কেটে নেওয়া। ছেঁচড়া চোরের কাজ হলো বাড়ির মধ্যে থেকে মুরগি চুরি করা। এরকম চোর আছে না নাই? আবার ছেঁচড়া চোরের কাজ হলো বামন শিখর মসজিদ থেকে নতুন নতুন জুতা চুরি করা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ছেঁচড়া চোর। আর বড় চোর হলো তারা এসির মধ্যে বসে থেকে একটা সিগনেচারের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এরাই হলো বড় চোর। কথা বলেন ঠিক কিনা?